अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वराउल वरा है, घराना वराउल वरा है। इसमें हसनैन है, फातिमा है, इसमें हसनैन है, फातिमा है। इस घराने में मौला अली है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वराउल वरा है। अल्लाहुम्मा सल्ले आला लब पे है तज़किए पंजतन के, फूल महके है मेरे चमन के, फूल महके है मेरे चमन के। ऐसा उनके करम ने नवाजा, ऐसा उनके करम ने नवाजा। अपनी किस्मत पे दिल झूमता है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वराउल वरा है। अल्लाहुम्मा सल्ले आला उम्मती हूँ मैं साहे ज़मन का, हूँ भिखारी मैं मौला हसन का, हूँ भिखारी मैं मौला हसन का। सदके जाऊं उनके अता पर, सदके जाऊं। দেশটা কমান তো গুম গুম করছে কেন? কি করে রেখেছো? ঢোলের মতন বাজছে। सदके जाऊं मैं उनकी अता पर, देने वाले ने सब कुछ दिया है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वराउल वरा है। अल्लाहुम्मा सल्ले आला अलाले। नाम पर तेरे सब कुछ मिला है, नाम पर तेरे सब कुछ फिदा है, नाम पर तेरे सब कुछ फिदा है। नाम पर तेरे कुर्बान जाऊं, नाम पर तेरे कुर्बान जाऊं। हम गरीबों का तू आसरा है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वराउल वरा है। अल्लाहुम्मा सल्ले आला अलाले। वक़ाल अल्लाह तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। या अय्युहल्लज़ीना आमनू
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়ারে হাজির মজলিস, উপস্থিত দিনদার ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চাচান বোনেরা, উলামায়ে হযরত, হাফিজে কুরআন, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, জওয়ান যুবক আমার ভাই, স্নেহের কচি কচি বাচ্চা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর। আল্লাহ পাক আমাদের সকলের উপরে হেসান করে দয়াময় দয়া করে যোগ্য না হওয়া সত্ত্বেও এই নিয়ামতপূর্ণ জান্নাতের টুকরায় আমাদের নতুন গুনাহগার গুলোকে অল্প সময়ের জন্য হলেও নিয়ে এসে জড়া করেছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা যে মাসে একত্রিত হয়েছি, জড়া হয়েছি, আমাদের উপরে যে মাথার উপরে যে চাঁদ আছে, এটা রমজানের চাঁদ। এই মাসটাকে রমাদান করিম বলা হয়, রমজান মুবারক। এই রমজান মুবারক মাসে আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। জেনে রেখে দেবেন, দুনিয়াতে আল্লাহ মৌসুম তৈরি করেছেন, শীতের মৌসুম, গরমের মৌসুম, বর্ষার মৌসুম আল্লাহ তৈরি করেছেন। তৈরি করে এক এক মৌসুমে আল্লাহ এক এক রকম ফল দান করে থাকেন। এভাবে জমিনও আছে, আল্লাহ পাক এক এক জমিন এক এক রকম করেছেন। কাশ্মীরের জমিন আলাদা, তোমাদের পশ্চিমবাংলার জমিন আলাদা, আবার আসামের জমিন আলাদা, আপনার 24 পরগনার জমিন আলাদা। সব মাটি, কিন্তু সব মাটি সমান নয়। আপনি চলে যান ওই কাশ্মীরে, যান, ওই মাটিতে আপেল চাষ, আর আপনাদের মাটিতে ধান চাষ। আবার এই ধান ওইখানে হবে, এই আলু আবার ওখানে হবে, ওখানকার আপেল আবার এখানে হবে। যেমন দুনিয়ায় আল্লাহ জাহিলিতে এক এক জমিনের এক এক রকম ফজিলত দিয়েছে, হাকিকাতেও এক এক জমিনের এক এক ফজিলত আল্লাহ দিয়েছে। আপনি আপনাদের মসজিদে নামাজ পড়বেন, এক রাকাত নামাজের এক রাকাত সওয়াব পাবেন। আর এই এক রাকাত নামাজ আল্লাহর কাবায় পড়বেন, 1 লক্ষ রাকাতের সওয়াব পাবেন। জমিন আলাদা আলাদা জমিন। ওরা আল্লাহ মানুষকেও আলাদা করেছেন, সব মানুষ এক নয়। চোখ আলো, দুটো চোখ, দুটো কান, দুটো হাত আছে বলে সব এক না। আল্লাহ পাক এর মধ্যে ফজিলত দান করেছেন, নবী, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন। আমার আল্লাহ পাক হাসুনা উলাইকা রফিকা বলেছেন। এক একজনকে আল্লাহ এক একজনের মধ্যে ফজিলত দান করেছেন। ওরা আল্লাহ মৌসুম তৈরি করেছেন। কি তৈরি করেছেন বলেন? মৌসুম। এক এক মৌসুমে এক এক রকম ফল আল্লাহ দান করেন। সব ময়ূর এসেছে নাকি গাছে? ময়ূর, ময়ূর ধরেছে। ময়ূর কি বলেন আপনারা? বল বলে, মুকুল, মুকুল, আমার মৌল বলে, মুকুল, বল এসেছে আপনারা এলাকায়। হ্যাঁ, মৌসুমে আসবে, দেখবেন একটু পরে। এই তো মাশাআল্লাহ দেখা যাচ্ছে। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, আল্লাহ ভরিয়ে দিয়েছেন। দেখবেন আল্লাহ পাক পাকা পাকা সব আম দেবে। সারা বছর কি আম পাওয়া যায় না? সারা বছর আম পাওয়া যায়, কিন্তু আমের মৌসুমে যে আম পাওয়া যায়, এই আম কি সারা বছর পাওয়া যায়? ওই রকম আল্লাহ পাক ইবাদতেরও মৌসুম তৈরি করেছেন। রমজান মাসকে আল্লাহ ইবাদতের মৌসুম করেছেন। সারা বছরই ইবাদত হয়, কিন্তু রমজান মাসে যে ইবাদত হয়, এই ইবাদত সারা মাসে পাওয়া যায় না। সারা বছর নামাজ পড়বেন, ফরজের সওয়াব পাবেন। রমজান মাসে নামাজ পড়বেন, একটা ফরজের 70 গুণ সওয়াব আল্লাহ পাক বাড়িয়ে দেবে। জোরে বলেন, একটা ফরজের 70টা ফরজের সওয়াব। আর সারা বছর নফল পড়বেন, নফলের সওয়াব পাবেন। রমজান মাসে নফল পড়বেন, এক নফলে আল্লাহ পাক ফরজের সওয়াব দান করবেন। জোরে বলেন, রমজান মাস ফজিলতের মাস। রমজান মাস এ মৌসুম করেছে আল্লাহ পাক, মৌসুম করেছেন আল্লাহ পাক, এই ইবাদতের মৌসুম করেছেন। তাহলে এই মৌসুমে আমাদের বেশি বেশি করে ফল সংগ্রহ করতে হবে। হ্যাঁ, আমের সিজনে আম বেশি বেশি খাওয়া হয় না?
যেটা বলে চতুর্দিকে আম, গায়ে বাচ্চাদের গায়ে আম লেগে আছে, মুখে আম লেগে আছে, হাতে আম, পকেটে আম, রাস্তায় ছড়িয়ে আছে আম, ওখানে পড়ে আছে আমের খোলা, আমের আটি, শুধু আম, আমের সিজন চলছে, ইবাদতের মৌসুম। আপনি আল্লাহর কসমকে বলেন সারা বছরের থেকে বেশি নামাজে ভিড় কোন মাসে থাকে বলেন? বলেন বলেন। যে লোকটা ঈশার নামাজ পড়তে চায় না, সেই লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে 20 রাকাত তারাবি পড়ছে। কথা ঠিক না বেঠিক বলেন? কারণ রমজান মাস ইবাদতের মৌসুম। আপনি চলে যান রাস্তায়, বিকেল বেলায় বেরোবেন না, টুপি মাথায় দিয়ে জোয়ান ছেলেরা ঘুরছে, সারা বছর টুপি পরে না, রমজান মাস টুপি পরে ঘুরছে, দাঁতন নিচ্ছে, মাশাআল্লাহ। কেন? রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম, ইবাদতের মাস। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে রমজান মাসকে আমার আল্লাহ পাক বড় নিয়ামত করেছেন, রমজান মাসকে আল্লাহ বড় ফজিলত দিয়েছেন, রমজান মাসকে আমার আল্লাহ বড় ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। এই রমজান মাসে আমাদের মেহনত মুজাহাদা করতে হবে। এই রমজান মাসটাকে কাজে লাগিয়ে বেশি বেশি করে আমাদের আমল সংগ্রহ করতে হবে, আমাদের আখিরাতের আমল সংগ্রহ করতে হবে। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এমনিতে তো আখিরাতের চিন্তা সবার মধ্যে থাকার দরকার, এমনিতে তো আখিরাতের খেয়াল সবার মধ্যে থাকা দরকার। কারণ আল্লাহ আমাদের হিন্দু করে পাঠান নাই, হিন্দু করে পাঠান নাই, খ্রিস্টান করে পাঠান নাই, ইহুদি নাসারা শিখ ঈসাই করে পাঠান নাই। আবার আল্লাহ পাক আমাদের ঘরে ঈমানওয়ালা মুমিন করে পাঠিয়েছে। আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, আমরা মরে যাব, আমাদের কবরে সওয়াল করা হবে, আমাদের কবর থেকে তোলা হবে, আমাদের পুলসিরাত পার হওয়া লাগবে, আমাদের মিজানে যেতে হবে, আমাদের দাড়ি পাল্লায় আমল চাপানো হবে, গুনাহ চাপানো হবে। তাহলে কিয়ামতের ময়দানে আমাদের মাথায় করে নিয়ে আমল নিয়ে উঠতে হবে, আমল নিয়ে দাঁড়াতে হবে। তাই দুনিয়া হচ্ছে আমল কামার জায়গা, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, দুনিয়া আখিরাতের খেতে পারে। তবে শুনে রেখে দাও, সারা বছরের 11 মাস 11 মাস, এই 11 মাস যত আমল কামাই না করা যায় তার থেকে অনেক গুণে বেশি এই 1 মাস রোজাতে আমার আল্লাহ বান্দাদের আমল কামার সুযোগ করে দেয়। সারা বছর, কারণ এই মাসের একটা রাতি হাজার হাজার মাসের থেকে উত্তম। একবার জোরে বলে, সারা বছর যা ইনকাম করবে, হ্যাঁ, এটা মৌসুম ইবাদতের, এতে সবচেয়ে বেশি ইনকাম হবে। তোমরা কি আমার রোজা মুখ করবে? আমার স্লিপ চিকুতা কোনো ইয়ে নেই তো, তাতে যা। আমার গলা ফলা কেমন হচ্ছে? আর এমনিতে আমি অতটা বুঝতে পারি, দাওয়াত লিখার সময় এক হয় আর দাওয়াতের দিনে এক হয়। লিখার সময় লিখেছি 2 থেকে 4টে, লিখানোর দরকার ছিল 1 ঘন্টা, 3টে থেকে 4টে। রোজা রেখে 2 ঘন্টা কথা বলা যায়? বুক টান ধরছে। আল্লাহ মাফ করেন, দোয়া করেন, আল্লাহ দু এক কথা বলি এলান সকল, আল্লাহুম্মা আমিন। রমজান মাস হচ্ছে ইবাদতের মাস। হ্যাঁ, সারা বছরই আম পাওয়া যায়, কিন্তু সিজনে যে আম পাওয়া যায়, কত রকমের আম, কত কিসমের আম, কত ধরনের আম, কত মিষ্টি আম, কত সুস্বাদু আম, ও সারা বছর পাওয়া যায়। রমজান মাসে যেভাবে ইবাদত করা যায়, সারা বছর সেই ইবাদত করা যায় না। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, রোজাকে আল্লাহ তো পছন্দ করে, রোজাকে আল্লাহ তো ভালোবাসেন। এ মুসলমানের ছেলেরা, যারা রোজা রাখে, যারা রোজা রাখে, রোজা রাখার কারণে পেটের মধ্যে যে খালি পান, পেটের মধ্যে যে শুকানো খালি হয়ে থাকে, এর ভিতরে একটা আল্লাহর কুদরতে গ্যাস পয়দা হয়। আর মেডিকেল সায়েন্সের ভাষায় ওটা টক্সিন বলা হয়। টক্সিন জাতীয় একটা গ্যাস পয়দা হয়ে যায়। ওই গ্যাসের কারণে মুখ থেকে দুর্গন্ধ বেরোতে আরম্ভ করে দেয়, মুখ থেকে দুর্গন্ধ বেরোতে
বেরোতে আরম্ভ করে দেয়। আপনি আমার সামনে কথা বলেন, আমি সহ্য করতে পারবো না। আমি আপনার সামনে কথা বলবো, মুখের সামনে মুখ লাগিয়ে কথা বললে আপনি সহ্য করতে পারবেন না। আর রোজাদারের মুখের ভিতরে আর গন্ধ বেরোতে আরম্ভ করে দেয়। এর মুসলমানের ছেলেরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আবার বলছেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, রোজাদারের ওই মুখের গন্ধটা আল্লাহ পাকের দরবারে মিশক আম্বারের চেয়ে প্রিয় লাগে। হবে না সুবহানাল্লাহ? রোজাদারের মুখের গন্ধ আল্লাহ পাকের দরবারে মিশক আম্বারের থেকে প্রিয়। একবার জোরে বলেন। আচ্ছা, গন্ধ তো গন্ধ, আরে গন্ধ গন্ধ নয়, তা আপনার গন্ধ লাগছে, আমারও তো গন্ধ লাগছে, আল্লাহর কাছে মিশক আম্বারের প্রিয় কেন? জেনে রেখে দেবেন, এই মুখের এটা গন্ধও নয়, খুশবু কি? যেমন ছাগল কি, ছাগল কি গো, হালাল না হারাম? বলেন বলেন। আর কুত্তা হারাম। ছাগল আসলে হারামও নয়, হালালও নয়। আর কুকুর মানুষকে সেজদা দেওয়া কি? জোরে বলে। মানুষকে সেজদা দেওয়া এমনি যদি মাথা নত করে হারাম হবে, আর আল্লাহ মনে করে করলে শিরক হবে। আল্লাহ মনে করে করলে শিরক হয়ে যায়। এমনি যদি মাথা নত করে ফেলে হারাম হবে, কি হবে? আর যদি আল্লাহ মনে করে যে আমার সব হবে, মাথা নত করে সেজদা দিলে আল্লাহ ইবাদত বলবে, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কাফের দুইটা ভাগ, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা। কিতাব অস্বীকারী কাফের আর মুশরিক কাফের, শিরক। এই যে সেজদা দেওয়া মানুষকে, এটা আসলান হারামও নয়, হালালও নয়। খুব ভালো করে বোঝেন, কোন জিনিস হাকিকাতে হালালও নয়, হারাম। এই সেজদা মানুষকে দেয় না বলে শয়তান কাফের হয়ে গেছে। কি? তখন সেজদা দেয়নি বলে কাফের হয়ে গেছে, দিলে ঝামেলা মিটে যেত। ফেরেশতারা দিয়েছে, আল্লাহ পাক ঈমান বারকরার রেখেছে। জোরে বলে মুসলমান। শয়তান দেয় নাই, ফাসাজাদু লি আদম, আদমকে সেজদা করে। তখন আল্লাহ সেজদা হালাল করেছিলেন, তাই সেজদা কি ছিল? জোরে বলেন, হালাল। এখন সেজদা আল্লাহ হারাম করেছে, তাই কি হয়ে গেছে? হারাম। ইউসুফ আলাইহিস সালামের সূরা ইউসুফ আছে না, সূরা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, চাঁদ, সূরজ, 11 তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কি করছে? সেজদা করছে। আর ইউসুফ আলাইহিস সালাম সূরা ইউসুফ শেষ পড়েন, শেষ বেলায় ইউসুফ আলাইহিস সালাম বসে আছে মিশরের সিংহাসনে, বাপ মা 11 ভাই হুজুরকে সেজদা করছে। তখন সেজদা কি ছিল? হালাল। তাজিমি সেজদা জায়েজ ছিল, হালাল ছিল। তাহলে সেজদা হালাল ছিল, আল্লাহ হালাল করেছিলেন তাই হালাল ছিল। এখন হারাম করেছেন তাই কি হয়ে গেছে? হারাম। কুত্তা আসলান হারামও নয়, হালালও নয়, আল্লাহ হারাম করেছে তাই কুকুর কি হয়ে গেছে? হারাম। ছাগল আসলান হালালও নয়, হারামও নয়, আল্লাহ হালাল করেছে তাই কি হয়েছে? হালাল। যদি আল্লাহ ঘুরিয়ে দিতেন কুত্তা হালাল ছাগল হারাম, ওটাই হয়ে যেত, ওটাই শরীয়ত হয়ে যেত। ওই রকম আসলান মুখের গন্ধ গন্ধও নয়, খুশবু নয়। আল্লাহ যখন বলেছে মিশক আম্বারের থেকে খুশবু, আল্লাহর কসম এটাই মিশক আম্বারের থেকে বেশি খুশবু। একবার জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? এটা আমাদের আকীদা বানাতে হবে, এটা আমাদের মনের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, এটাই মিশক আম্বারের থেকে বেশি প্রিয়। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন, আমার আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাচ্ছেন। হাদিসে কুদসি কাকে বলা হয়? আল্লাহ পাকের কুরআন হযরত জিবরাইল সাল্লাম মাঝখানে ছিল, আল্লাহ জিবরাইল সাল্লামকে পাঠিয়েছে, হযরত জিবরাইল সাল্লাম ওহী নিয়ে এসেছে। তাহলে আল্লাহর নবীর মাঝখানে একজন বাহক ছিল, একজন মেসেজ দেনেওয়ালা ছিল। এ নবীর উম্মতিরা, হাদিসে কুদসি
কুরসি কাকে বলা হয়? মাঝখানে কোনো জিবরাইল থাকে না, মাঝখানে কোনো ফেরেশতা থাকে না, আল্লাহ ডাইরেক্ট নবীকে বলে, আল্লাহ ডাইরেক্ট নবীকে বলে, এটা হাদিসে কুরসি বলা হয়। এই হাদিসে কুরসির মধ্যে এসেছে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, আল্লাহ পাক বলেছেন আস-সাওমুলি ওয়া আনা উযযাবি, আস-সাওমুলি আমার আল্লাহ পাক বলেছেন রোজা আমার জন্য। আল্লাহ পাক আর কোন ইবাদতের ব্যাপারে বলেননি, আল্লাহ পাক বলেননি আস-সালাতুলি, আল-হাজ্জুলি, আল-যাকাতুলি, আমার আল্লাহ বলেন আজ-যাকাতুলি, আল-হাজ্জুলি, আমার আল্লাহ বলেন নাই। আমার আল্লাহ পাক কেবলমাত্র শুধুমাত্র বলেছে রোজা আমার জন্য। এবার আপনারা বলেন, আপনারা কি নামাজ আল্লাহর জন্য পড়েন না? যাকাত কি আল্লাহর জন্য দেন না? হজ কি আল্লাহর জন্য করেন না? রোজা যেমন আল্লাহর জন্য আমরা রাখি, নামাজ আল্লাহর জন্য পড়ি, হজ আল্লাহর জন্য যায়, যাকাত আল্লাহর জন্য দেই, কিন্তু আমার আল্লাহ কোন ইবাদতের ব্যাপারে বললেন না। আমার আল্লাহ পাক শুধুমাত্র আমার আল্লাহ পাক এই রোজার ব্যাপারে বললে রোজা আমার জন্য। কেন? এর মধ্যে গোপনীয়তা আছে, কারণ নামাজ এমন একটা ইবাদত মানুষের জন্য করা যায়, আবার আল্লাহর জন্য করা যায়। আর যাকাত এমন একটা ইবাদত আল্লাহর জন্য যাকাত দেওয়া যায়, আবার লোক দেখানি মানুষের জন্য যাকাত দেওয়া যায়। হজ এমন এক ইবাদত আল্লাহর জন্য করা যায়, আবার লোক দেখানি করা যায়। কিন্তু শুনে রেখে দেন, রোজা এমন একটা ইবাদত, রোজা লোক দেখানি করা যায় না, লোককে দেখাবার জন্য রোজা রাখা যায় না। যে রোজা রাখলো লোক দেখানি নয়, রোজা কেবলমাত্র আল্লাহর জন্য রাখা হয়। যেটা হবে না লোক দেখানি রোজা রাখা যায় না, লোক দেখানি রোজা রাখা যায়। আমি রোজা রেখেছি না রেখে জানে না, জানে, কিন্তু আমি বললাম রোজা মকরুহ করে দেব, বললাম তাহলে আমি এমন ভাবে প্রশ্ন করছি কি আমি রোজা রেখেছি। এখন আমি রোজা রেখেছি না রেখে কে জানে? আল্লাহ জানে। আমি যদি নুকে নুকে খেয়েছি, ভালো করে পেট ভর্তি করে খেয়ে খুব রোজা, খুব কষ্ট, কি গো? তার মানে কি আমি বেরোজগার কিন্তু মিথ্যে কথা বলি, কাজ্জাব, মিথ্যু। আমি কি রোজা রাখি না? কিন্তু যদি তাহাজ্জুদ রাতে খাই, মানে আজানের আগে একদম যেগুলো নিয়ম আছে সেগুলো যদি আমরা করি, হ্যাঁ, পুরো যদি রোজা রাখি, এ আর লোক দেখানোর জন্য রাখবে না। লোক দেখানোর জন্য রোজা রাখলে লুকে লুকে লোককে খাবো আর খেলে রোজা হবে কি? কিন্তু যে রোজা রাখলো সে আর লোকের কথা মাথায় নেই, সে আল্লাহর জন্যই রাখলো। একবার জোরে বলেন, আপনারা যারা রোজা রেখেছেন কার জন্য রেখেছেন? আল্লাহর জন্য। জোরে বলেন মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার আল্লাহ পাক প্রতিটা আমলের বদলা স্বরূপ জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক নামাজ পড়বেন, আল্লাহ বদলা দেবে। কত বদলা দেবে? এক ইবাদতের এক থেকে বাড়াতে বাড়াতে দরজা বুলন্দ করতে করতে 70 গুণ পর্যন্ত আল্লাহ বরকত দেবেন, 70 গুণ পর্যন্ত আল্লাহ বদলা দেবেন। হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে একের 70 গুণ। ধরেন 1 টাকা দান করলেন, এটা বাড়াতে বাড়াতে 70 টাকা হয়ে যেতে পারে। অন্য রিওয়ায়াতে আছে 700 গুণ পর্যন্ত আল্লাহ বরকত দান করে দেয়। একের 70 700 গুণ পর্যন্ত আল্লাহ বরকত দান করে দেয়। নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, একটু খেয়াল করে শুনেন। যত রকমের ইবাদত আছে 1 থেকে 70 থেকে কিছু কমবে 700 গুণ পর্যন্ত আল্লাহ বরকত দিতে পারেন। কিন্তু রোজা আল্লাহ বলে দেন 70 60 60 70 700 7000 আল্লাহ বলে দেন। আল্লাহ বলেছেন রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ দেব। কি প্রতিদান দেব? এর প্রতিদান আমি আল্লাহ, এরই প্রতিদান। রোজার প্রতিদান আল্লাহ নিজেই। যারা হবে না হযরতে মাহমুদ গজনবী নাম শুনেছেন আপনারা? মাহমুদ গজনবী নাম শুনেছো? তুমি বলো শুনেছো? মাহমুদ গজনবীকে চেনো? নাম শুনেছো? কি কে ছিল?
এগুলো আমাদের চেনার দরকার। সালাউদ্দিন আইয়ুবীকে চেনেন? কেন চেনেন? হ্যাঁ, সালাউদ্দিন আইয়ুবীকে চিনতে হবে তো, নাহলে তো এত অত্যাচার জুলুম হচ্ছে। এমনি আমরা তো চিনি নি তো আমাদের পূর্বপুরুষদের। আমরা সব হ্যাঁ পার্টির নেতাদের করে চিনি। হ্যাঁ, আমরা সব ওই হিরোদের করে চিনি, ফুটবলারকে চিনি। ফুটবলের কি হবে, পিসাব করে দল দিই। হ্যাঁ, ওদেরকে চিনে কোনো লাভ আছে? আমাদের চিনতে হবে সালাউদ্দিন আইয়ুবীকে, আমাদের চিনতে হবে মাহমুদ গজনবীকে, আমাদের চিনতে হবে ইউসুফ তাসফিনকে, আমাদের চিনতে হবে হযরতে মোহাম্মদ গৌরীকে, আমাদের চিনতে হবে টিপু সুলতানকে, আমাদের চিনতে হবে ঔরঙ্গজেব আলমগীরকে, আমাদের চিনতে হবে বাদশাহ শাহজাহানকে, আমাদের চিনতে হবে হ্যাঁ ওলিয়াদের এসব বড় বড় বাদশা, এনাদেরকে আমাদের চিনতে হবে। তারেক বিন জিয়াদ 17 বছর বয়সে স্পেন ফাতা করেছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে স্বপ্ন দেখিয়েছিলেন। এদের করে আমাদের চিনতে হবে। মাহমুদ গজনবী সারা পৃথিবীর সব ধর্মের লোকেরা তাকে দ্বিতীয় ফাতে বলে। কি বলে? দ্বিতীয় ফাতে। প্রথম ফাতে চেঙ্গিস খান ছিল, ওই যে মঙ্গলদের শয়তানটা চেঙ্গিস খান কাফের, যে শুধু বাগদাদে 20 দিনে 1 সপ্তাহে 20 লক্ষ মুসলমান মেরেছিল। মঙ্গল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে বলেছিলেন যে আখিরি জামানাতে তাতারিয়া ফিতনা বেরোবে। তাতারিয়া হুজুরকে জিজ্ঞেস, তারা কেমন? হুজুর তাদের নাকগুলো চাপটা চাপটা হবে, চোখগুলো ছোট ছোট হবে, তাতারিয়া ফিতনা। এই সমস্ত উলামায়ে হযরত একমত পোষণ করছে, বেশিরভাগ জমহুরিয়াতে, যে তাতারিয়া ফিতনা মঙ্গলেই তাতারিয়া ফিতনা ছিল। কোটি কোটি মুসলমান মেরেছে। তাদের লক্ষ্য ছিল যে গোটা পৃথিবী থেকে মুসলমান সাফ করে দেবে। তাই যেখানে মুসলমান পেয়েছে সেখানে কচু কাটা করেছে, মেরেছে, খুন। বাগদাদের দাজলা নদী, আমি নিজে গিয়েছি বাগদাদ শরীফে, দাজলা নদী, হ্যাঁ আগুন আর আগুন। দাজলা নদীতে মানে যত কিতাব ছিল পুড়িয়ে আগুন ধরিয়ে সব পানিতে ফেলে দিয়েছিল। হযরতে কুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমি নিজে ওনার মাজার জিয়ারত করি। উজবেকিস্তান, সামারকান্দ, বুখারা নাম শুনেছেন? সামারকান্দে হুজুরের মাজার, সামারকান্দে। তো সেই মাজারের প্রথম মানে পুরাতন যে কাঠ দিয়ে মাজার ছিল, সেই কাঠে আজও মঙ্গলদের আগুন ধরানোর চিহ্ন আছে। আমি নিজে দেখেছি, আজও আগুন লেগেছিল। মঙ্গল চেঙ্গিস খান আগুন লাগিয়ে দিয়েছিল মাজারে, সেই পুরা দাগ এখন আছে। কথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, বড় বড় সব মুসলমানদের শেষ করে ফেলেছে। তো যাই হোক, এরা প্রতিজ্ঞা করেছিল মুসলমান মেরে দেবে চেঙ্গিস খান। কিন্তু আল্লাহ পাকের কুদরত দেখেন, পৃথিবীতে 58টা কমবেশ মুসলমান দেশ, মঙ্গোলিয়া একটা ছোট্ট দেশ, এই হুগলি জেলার মতো। ওদের আর নাম নিশানা নেই, চতুর্দিকে শুধু নামাজ আর আজান আর মসজিদ থেকে, হ্যাঁ আজান মসজিদে নামাজের কিরাত শোনা যাচ্ছে, চতুর্দিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দরুদের আওয়াজ আসছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক বলেন? হ্যাঁ। আর দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার দিকে বেশি মুসলমান আল্লাহ আমাদের দান করেছে। তো এ মিটাতে পারবে না, এখনো যারা চেষ্টা করছে মিটাতে পারবে কি? তো যাই হোক, চেঙ্গিস খান প্রথম ফাতে ছিল, মানে এই জন্যই বলা হয় সে সারা জীবন যত লড়াই গেছে কোনোদিন হারেনি। ও আগে এসেছিল হযরতে মাহমুদ গজনবী, ইনি পরে এসেছিলেন, ইনিও কোনোদিন হারেনি। এখানে দ্বিতীয় ফাতে বলা হয়। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। তিনি ইন্তেকালের পরে তিনার মাজার বহু শত বছর পরে ভেঙে গেল। যখন ভেঙে গেল, লাশও টাটকা, কাফনও টাটকা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মাহমুদ গজনবী, ওনার বড় বড় ঘটনা আছে। উনি একদিন ওনার খাজানার দরজা খুলে দিলেন, খাজানার দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে বললেন, যে যেটা পাও নিয়ে নাও, যে যেটা দেবে। সোনা দানা লোক ছুটছে, মানে ওনার ভিতরে যত সব ছিল ছুটে ছুটে সব যে যার মতন সব দিয়ে দিচ্ছে। আর পেছনে হুজুরের একজন খাস খাদেম বসছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, খানদানের রাসূল। ওনার নাম হচ্ছে আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর ছোটেন না, হুজুর বসে আছে। মাহমুদ গজনবী বলে, আইয়াজ তুমি বসে আছে, যাবে না? কিছু নেবে না তুমি? বলে, হুজুর যেটাই হাত দেবে সেটাই তা। বলে, হ্যাঁ যেটাই হাত দেবে সেটাই।
আবার বলে হুজুর যেটাই ছুঁয়ে দেবো সেটাই আমার। বলে হ্যাঁ যেটাই ছুঁয়ে সেটাই তো। আবার বলছে হুজুর যেটাই হাত দেবো সেটাই আমার হয়ে যাবে। বলে আইয়াস তুই বুঝতে পারছো না, যেটা তুমি ছুঁয়ে দেবে সেটাই তোমার। বলে মাহমুদ গজনবী ঘুরেছে, হযরত আইয়াস হুজুর আস্তে করে উঠে মাহমুদ গজনবীর পিঠে হাত দিয়ে দিয়েছে। পিঠে হাত দিয়েছে, পিঠে হাত দিয়েছে। মাহমুদ গজনবী দেখে বলে কি ব্যাপার? বলে হুজুর আপনি তো বললেন যেটাই ছুঁয়ে সেটাই তার। হুজুর আমি হাত দিয়েছি, হ্যাঁ আমি আপনাকে চাই, আমি সব চাই। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, উদাহরণস্বরূপ বললাম যারা হুর চায়, গেলেমান চায়, হুর চায়, গেলেমান চায়, আর উচ্চ ভরা পানপাত্র চায়। হুর চায়, গেলেমান চায়, উচ্চ ভরা পানপাত্র চায়, আর সারাবন তোহরা চায়, আর এদিকে জান্নাতে জান্নাতুন নাঈম চায়, জান্নাতুল ফিরদাউস চায়, জান্নাতে আদান চায়, জান্নাতের জওয়ান চায়। এর উম্মত উম্মতিরা যে যেটা চায় ইবাদত করে যাও, ইবাদত করে যাও। আর যদি কেউ বলে আমার আল্লাহ চাই, আমি এসব চাই না, আমি আল্লাহ চাই, আমি আল্লাহ চাই, উম্মতিরা যাও বেশি বেশি করে রোজা রাখতে যাও। ঘোষণা হয়ে গেছে আস-সাওমুলি ওয়ানা উজ্জাবি, আস-সাওমুলি ওয়ানা আজিজিবি। রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ দেব। রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ, এর প্রতিদান। যারা হবে না সুবহানাল্লাহ, যে রোজা রাখলো সে তো আল্লাহ পেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বেশি বেশি করে আমাদের সব রোজা রাখতে হবে। রোজা রাখবেন তো না কি বলেন না? ভয় খাবেন না, শুরু করেন না, দেখবেন আল্লাহ আসান করে দিয়েছে। রোজা রাখার আগে ভয় লাগছে কি গো পিয়াস লেগে যাবে তো, পানি পিয়াস হয়ে যাবে তো, কি হবে, কি করে থাকবে, এত চিন্তা করার তুমি শুরু করো না। দেখো না আল্লাহ আসান করে দেবে। কথা ঠিক না ঠিক? হ্যাঁ রোজা রাখেন, খবরদার রোজা কামাই করবেন। রোজাকে আল্লাহ ফরজ করেছেন, রোজা ভাঙবেন না, রোজা নষ্ট করবেন না। বলেন ইনশাআল্লাহ। এক সাহাবা হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ রোজা রাখা অবস্থায় স্ত্রীর কাছে যাওয়া আল্লাহ নিষেধ করেছে, কিন্তু আমি রোজা রাখা অবস্থায় স্ত্রীর কাছে চলে গেছি। স্ত্রীর কাছে যাওয়া নিষেধ না, আমি আর বলছি না, স্ত্রীর কাছে যাওয়া নিষেধ। ইয়া রাসূলুল্লাহ আমি চলে গেছি। হুজুর বললেন তোমার তো রোজা নষ্ট হয়ে গেছে, রোজা তো ভেঙে ফেলেছে, রোজা নষ্ট হয়ে গেছে। হুজুর কি করতে হবে? হুজুর বলেন কাফারা দিতে হবে, কাফারা দিতে হবে। ও আগেকারের সময় কি কত সুন্দর সময় ছিল। তিনাদের যা অসুবিধা হতো সোজা রাসূলুল্লাহর কাছে চলে যেত। কথা ঠিক না ঠিক? সেই জামানাটা কি সুন্দর জামানা ছিল, মানে যা মনের মধ্যে প্রশ্ন গিলানি যা কিছু আছে সোজা হুজুর পাকের কাছে গেলেই খবর পাওয়া যেত। জোরে বলেন, কারণ দিন দুনিয়ার বাদশা তিনাদের সাথে ছিল। দিন দুনিয়ার বাদশা তিনাদের সাথে ছিলেন। জাহিরি হায়াতে হুজুর জালওয়াগার ছিল। তিনারা হুজুরকে দেখতে পেতেন, হ্যাঁ হুজুরের কাছে যেতেন, প্রশ্ন করতেন, সঙ্গে সঙ্গে হুজুর পাক উত্তর দিতেন। আর হুজুর পাক যে উত্তর দিতেন সেটাকে হ্যাঁ হুজুর পাকের উত্তর ছিল না, সেটাই স্বয়ং রব্বুল আলামিন আল্লাহর উত্তর ছিল। একবার জোরে বলেন আজ যারা হবে না সুবহানাল্লাহ। উট পাগলা হয়ে গেছে জানেন তো, বুখারী সহিহ মুসলিম মুত্তাফিকুন আলাইহি হাদিস। উট পাগলা হয়ে গেছে, সুজা নবীর কাছে যাবে, ইয়া রাসূলুল্লাহ আমার উট পাগলা। আরে উট পাগলা হয়ে গেছে ডাক্তারের কাছে যাবে তো, জানোয়ারের ডাক্তারের কাছে যাবে। এখন যদি উট পাগলা হয়ে যায় কেউ মহাশয়ের কাছে আসবেন, কেউ এসে বলে হুজুর আমার উট পাগলা, বলবেন কেউ না। সাহাবাদের আকীদা ছিল যে রাসূলুল্লাহর দরজা এমন একটা দরজা যেখানে সব রোগের ওষুধ পাওয়া যায়। ওখানে গেলে সব পাওয়া যায়, ওখানে পাওয়া যায় না এমন কিছু নেই, সব পাওয়া যায়। উট পাগলা হয়ে গেছে হুজুর পাকের কাছে। হুজুর পাক সাল্লাল্লাহু চলো চলে যায়। উটের কাছে গেছেন, উটের মালিক ছুটে এসে বলে ইয়া রাসূলুল্লাহ যাবেন না, আমার উট পাগলা কুকুরের মতন কামড়াচ্ছে। হুজুর বলে সবাইকে কামড়াচ্ছে, আমাকে কামড়াবে না। তখন সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে কেন কামড়াবে না? হুজুর বললেন এক কাছে ফটো তুলুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবারা মানুষের মধ্যে কিছু বদবাক আছে,
আর জেনেদের মধ্যে কিছু বদবক্ত আছে, এই দুই সম্প্রদায়ের কিছু কপাল ফাটা জঘন্য বদবক্ত আছে, এরা ছাড়া আল্লাহর প্রতিটা সৃষ্টি চেনে আমি রাসূলুল্লাহ। উট পাগলা হলেও জানে আমি রাসূলুল্লাহ, একবার জেনে বলে। হ্যাঁ, উট ঝাল্লা পাগলা উট নবীকে চেনে। আর যারা বড় বড় মাওলানা সেজে মুফতি সেজে নবী চেনে না, এরা তো জানোয়ারের থেকেও খারাপ। কথা ঠিক না বেঠিক বলে? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছে আমার বান্দাদের মধ্যে কিছু সঙ্গে বান্দা আছে এরা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। আল্লাহ মাফ করে। তো যাই হোক, তখন জামানা এমন চলে যাই মনের মধ্যে